খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। আসসালামু আলাইকুম, আমি সুলতানা, স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো টক মিষ্টি আমসত্ত্ব বানিয়েছিলাম, রোদে শুকিয়ে এখন কেটে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। ফাইজার খুব পছন্দ, তাই টক মিষ্টি বানিয়েছি ফাইজার জন্যই। তো আমসত্ত্বগুলো ফ্রিজে রেখে এদিকে অফ ক্যামেরায় অনেকগুলো কাজই করে নিয়েছি। মাছ এনেছিল, মাছ কেটে কুটে নিয়েছি, এই যে কার্ফু মাছ। তো সেটার অনেকগুলো ডিম হয়েছে, এই যে মাছ কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব। তো প্রথমে ডিমটা আমি বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, তারপর সমস্ত মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে হাতে মেখে তারপর বসিয়ে দিব। ডিমটাকে হাতে কচলে একটু ভেঙে নিচ্ছি, যাতে করে ঝুরঝুরে হয়, না হয় এগুলো যখন গরম মানে চুলায় দিব তখন দেখা যাবে শক্ত হয়ে যাবে। তাই আগেই ভেঙে একটু ঝুরঝুরে করে নিচ্ছি, এতে করে অনেক ঝুরঝুরে হবে ডিমটা। আর এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এভাবে করে মাছের ডিম রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, হাতে মাখা। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সম্ভবত মাছটা সিলভার কাপ ছিল, তাই তো মাছের ডিমে বলক চলে এসেছে। বারবার ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় লেগে যেতে পারে। আর কিছু শুকনো মরিচ কেটে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এই যে এখন দিচ্ছি নুডলসের মশলা 2 প্যাকেট। এতে করে ডিমটার মধ্যে সুন্দর ফ্লেভার হবে, খেতে অনেক মজা হবে। নুডলসের মশলা দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এদিকে আরেক পাশে মাছটা রান্না করে নিয়েছি। এখন মাছটা রান্না করা হয়েও গেছে, একটু মাখা মাখা রেখেছি। আর এখন বাটিতে তুলে নিচ্ছি। ফাইজার বাবা চলে এসেছে লাঞ্চে, তো তার জন্যই টেবিলে বেড়ে সব কিছু রেডি করে নিচ্ছি। আর শসিন্দা ভাজিও করেছিলাম, তো আজকে শসিন্দা ভাজি আর মাছ আর মাছের ডিম ভুনা করেছি। এই যে শসিন্দা ভাজি করেছি, তা এখন খাবারটা খেয়ে নেবে। তারপর ভিডিওটা আমি আবার বিকালে স্টার্ট করেছি। আসার সময় কিছু বাজার নিয়ে এসেছিল, দুপুরে যখন খেতে এসেছিল তখন আর এগুলো খুলিনি, গুছাইনি। এখন বিকেলবেলা বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর হুজুর আসছে, ফাইজার হুজুরের জন্য নাস্তাও রেডি করব। তো 2 প্যাকেট নুডলসের সাথে 2 প্যাকেট বিস্কিট ফ্রি দিয়েছে। এই যে ছোট নুডলসের সাথে ছোট 1 প্যাকেট বিস্কিট দিয়েছে, আবার বড় নুডলসের প্যাকেটের সাথে বড় 1 প্যাকেট বিস্কিট দিয়েছে। তো এই যে সবই আমি এখন গুছিয়ে নিচ্ছি বাজারগুলো, তারপর নাস্তা রেডি করব হুজুরের জন্য। যেটা যেখানটায় রাখি সেটা সেখানটায় গুছিয়ে নিচ্ছি। ঝুড়িগুলোতে আমি শুকনা যে বাজারগুলো সেগুলোই রেখে থাকি, তো ঝুড়িগুলো প্রথমে মুছে নিয়েছি, অনেক ধুলা পড়েছে। তারপর এই যে নুডলসের প্যাকেট থেকে কেটে নুডলসগুলো গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো রান্না করব সেগুলো আলাদাভাবে রেখে নেব। 1 প্যাকেট কেটেছি, আর 1 প্যাকেট এমনিই আস্ত রেখে দিব। এই যে এই 3-4 প্যাকেট রান্না করব, তো সেগুলো চুলোর পাশে নিয়ে রাখতে বলছি ফাইজাকে, তো ফাইজা নিয়ে রাখছে। জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর রান্নাঘরটা গোছানো থাকলে দেখা গেছে কাজ করতে অসুবিধা হয় না, ঝটপট যে কোনো কাজ করে নেওয়া যায়। আর রান্নাঘর যদি অনেক এলোমেলো থাকে, দেখা গেছে একটা করতে গেলে 3টা নষ্ট হয় বা এলোমেলো হয়। তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 4টা হাঁসের ডিম নুডলসের সাথে খাওয়ার জন্য। আর এদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। এই যে মরিচগুলো গাছ পাকা মরিচ, ছাদ থেকে নিয়ে এসেছে। তো
তো এগুলো দিচ্ছি নুডলসে, এতে করে ফ্লেভারটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। এদিকে নুডলস সেদ্ধ করার জন্য আমি গরম পানি বসিয়েছিলাম, তো পানিটা গরম হয়ে গেছে, তার মধ্যে নুডলস সিদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় এদিকে পেঁয়াজ আর ডিমটা ভেজে নিচ্ছি। প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হলে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণ অনুযায়ী। তো এখানে 2টো ডিম দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ আর মরিচটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এখন যে নুডলসের প্যাকেট মশলাগুলো আছে সেগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর নুডলসটা দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে এখন দিয়ে দিচ্ছি নুডলসটা, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। তারপর গতকাল রাতে আলু আর পাতাকপি ভাজি করেছিলাম, তো একটুখানি ছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন নুডলসের সাথে সেটা মিশিয়ে নিচ্ছি। এমনিতেই তো আমরা নুডলসের সাথে পাতাকপি দিয়েই থাকি। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নুডলস রান্না করার আগেই চাটা রেডি করে নিয়েছি, আর এদিকে ইসরাত আম কেটে নিয়েছে আর বিস্কিট রেডি করে নিয়েছে। ওর রুমে মিস্ত্রি এসেছে, ফার্নিচারের মিস্ত্রি, ওই যে ওর শোকেসটা ঠিক করার যে ফিটিংসের মিস্ত্রি, তো তাকেও নাস্তা দিয়ে দিচ্ছি, আবার হুজুরকেও নাস্তা দিয়ে দিচ্ছি। এদিকে হুজুরের জন্য নিয়ে নিয়েছি এই যে। তো হুজুর পড়িয়ে চলে যাওয়ার পর ফাইজাকে নাস্তা দিয়ে দিয়েছি। তো সেই স্টিক দিয়ে কিভাবে খাচ্ছিল আমি সেটাই ভিডিও করছি, তো প্রথম থেকে দেখাতে পারলাম না। আর এই যে ইসরাত আম নিয়ে এসেছে, বলতেছে মাগরিবের সময় এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। হুজুর যাওয়ার পর তারপর মাগরিবের আজান দেওয়ার পরে নামাজ কালাম পড়ে তারপর আমরা নাস্তাটা করে নিচ্ছি। এদিকে মেয়ে অনেক দিন ধরেই বায়না করছিল তার টাচ ঘড়ি লাগবে, স্মার্ট ঘড়ি, যেটাতে সিম ঢুকানো যায়, কল দেয়া যায়, কল দেয়া, তারপর সব কিছুই টাচ সিস্টেম। তো সে ঘড়ির বায়না করছিল গত 1 সপ্তাহ ধরে। তো এখন ওর আব্বু নিয়ে এসেছে, নাস্তা করেই ফাইজার বাবা গিয়েছিল মার্কেটে, গিয়ে নিয়ে এসেছে। এখন মেয়েকে দেখাচ্ছিল যে পরিয়ে কীরকম লাগে। ওর হাতে অনেক লুজ হচ্ছে, তো বলছিল যে এদিক দিয়ে একটা ছিদ্র করে দিবে যাতে করে ও পড়তে অসুবিধা না হয়। আর স্কুলে নিয়ে যাবে, ঠিক আছে, যাতে ব্যাগ থেকে না বের করে শুধু টাইম দেখবে। আর লাঞ্চ টাইমে আমি কল দিব, আমাকে বলছিল যে তুমি কল দিয়ে জানবা যে ছুটি কয়টায়। অনেক সময় দেখা যায় কি আগে ছুটি হয়ে যায়, তখন স্কুলের যে দপ্তরি আছে উনি কল দেয়, অথবা আমি আগে ভাগে কল দিয়ে খোঁজ খবর নিই। তবে পরীক্ষার সময় এ ঘড়ি নেওয়া যাবে না, আর দিবও না আমি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কথা বলতে বলতে একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।